আমি ফ্রি ফায়ার এবং ক্ল্যাশ অফ ক্ল্যান্স দুটোই ভিডিওর মাধ্যমে আপনাদের আপনাদের কাছে প্রকাশ করি এবং আপনারা আমি প্রথম তাই আমার ভিউ অনেকের জন্য চেষ্টা করে যাব, চেষ্টার ফল কখনো বিফল হয় না। আজ আমি আপনাদের একটা কথা বলবো, এই যে গেমগুলো আমরা খেলি, গেমগুলো আমাদের জন্য কতটুকু ভালো কতটুকু খারাপ আমরা কেউই জানি না, কিন্তু তাও আমরা এই গেমের প্রতি আকর্ষিত হই। আমি আপনাদের এই কথাটাই বলতে চাই যে গেম খেলবো, কিন্তু ফ্রি টাইমে খেলবো, পড়ার সময় খেলবো না। খেলবো না, কারণ এইসব গেমের আকর্ষণের কারণে আমাদের পড়ালেখার ক্ষতি হয় এবং এইসব গেমের কারণে 4-5 বছর আমাদের জীবনে 4-5 বছর আমাদের জীবনে পড়াশোনার ক্ষতি হয়, ক্ষতি হয়ে থাকে ক্ষতি হয়ে থাকে ক্ষতি হয়ে থাকে। আমরা এইসব গেম খেলবো, কিন্তু অতিরিক্ত খেলবো না, যাতে আমরা এইসব গেমের প্রতি আকর্ষিত হই এবং গেম আমাদের প্রতি আকর্ষিত হবে, আমরা গেমের প্রতি আকর্ষিত হব না। গেম আমাদের কাছে আসতে চাইবে কিন্তু আমরা গেমের কাছে যাইতে চাইবো না। এরকমভাবে আমাদের থাকতে হবে, কারণ অনেক অনেক জীবনে মনে করো অনেকের জীবনে গেম একটি গেম খেলে। এইসব গেম ফ্রি ফায়ার, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, পাবজি, ক্ল্যাশ অফ রয়্যাল, এইসব গেম একটি আকর্ষণীয় গেম। এগুলো খেলার ফলে মানুষের আকর্ষণ হয়ে যায়, এগুলোর প্রতি আকর্ষণ হয়ে যায়। তারা পড়ালেখাও খারাপ করে, তাদের কমপ্লেন আসে বাসার ভিতরে, তারা তারা ঠিকমতো পড়াশোনা করে না, ইত্যাদি ইত্যাদি। আমি আজ তোমাদের একটি কথা বলতে চাই যে মা বাবারা আমাদের কষ্ট করে লালন পালন করে বড় করেছে, আমাদের গেম খেলার জন্য বড় করে নাই, আমাদের মানুষের মতো মানুষ হওয়ার জন্য বড় করেছে, তাদের নাম উজ্জ্বল করার জন্য বড় করেছে, দেশের নাম উজ্জ্বল করার জন্য বড় করেছে। আমরা জীবনে এরকম কোনো কাজ করব না যাতে আমাদের মা বাবা লজ্জিত হয়। এইসব এইসব গেম আমরা খেলবো, কিন্তু তেমন খেলবো না যে আমাদের চোখের জন্য, আমাদের শরীরের জন্য ক্ষতি হয়। এইসব গেম আমাদের পড়ালেখায় অনেক বেশি প্রভাব ফেলে, এখন করোনা কাল চলছে, তাই স্কুল না করলে স্কুলে ক্লাস না হয়ে আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে। এই অনলাইনে ক্লাস হচ্ছে, তাই সকলের হাতে, বাবা মা অনলাইন ক্লাস করার জন্য সকলের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। আমরা সেই সুযোগের কখনো অপব্যবহার করব না, অপব্যবহার করব না, কারণ বাবা মা আমাদের উপর বিশ্বাস করে এই মোবাইলটি আমাদের হাতে দিয়েছে। আর এই মোবাইল আমাদের ক্লাসের জন্য দিয়েছে, গেম খেলার জন্য না। আর যদি গেম খেলতে চাও তাহলে অবশ্যই বাবা মার থেকে পারমিশন নিয়ে গেম খেলবে। বাবা মা যদি তোমাদের গেম খেলতে দেয় তাহলে তোমরা গেম খেলবে। আর যদি মনে করো তোমরা ফ্রি টাইমে যদি তোমাদের বাবা মা গেম না খেলতে দেয়, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এবং এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এবং এবং আমি সেই কমেন্টের উত্তর দেবো, সেই উত্তরটা তোমাদের বাবা মাকে নিয়ে দেখাবে। আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমাদের বাবা মা তোমাদের ক্লাস করার জন্য এই করোনাকালে ক্লাস করার জন্য মোবাইলটি দিয়েছে, তোমাদের দিয়েছে তোমাদের গেম খেলার জন্য না। আর ক্লাসের সময় কখনো গেম খেলবে না। এই করোনাকালে আমাদের অনলাইন ক্লাস হচ্ছে। আমি মাইলস্টোনের আমি আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি অনলাইনে পড়াশোনা করছি। আমার অনেক বন্ধু আছে যারা আমাদের জুমে ক্লাস হয়। আমার অনেক বন্ধু আছে যারা জুমে ঢুকে জুমের ক্যামেরা ভয়েস অফ করে তারা গেমে ঢুকে যায়। জুমে থাকার ফলে ক্যামেরা অফ থাকার ফলে আমাদের স্যাররা বুঝতে পারে না যে তারা কোথায় আছে। এরকম তাদের ক্লাসেও মনোযোগ থাকে না। এটা হলো এটা হলো নিজে বাবা মার বিশ্বাস নিয়ে খেলা।
বাবা মার বাবা মা আমাদের জন্ম দিয়েছে, গেম আমাদের জন্ম দেয়নি, গেম আমাদের বাবা মা আমাদের লালন পালন করছে, গেম আমাদের লালন পালন করেনি। তাই ক্লাসের সময় অনুরোধ করব যে ক্লাসের সময় এই করোনাকালে অনলাইন ক্লাস হচ্ছে, তোমাদের বাবা মা, আমি জানি না কি কার কার বাবা মা তাকে মোবাইল ফোন দিয়েছে, কিন্তু যার বাবা মাই তাকে মোবাইল ফোন দিয়েছে ক্লাসের জন্য, সে ক্লাসের জন্য সেটা ব্যবহার করুক, অন্য কিছুর জন্য না। আমি সকলের কাছে অনুরোধ করছি, কারণ এই ক্লাসে ঢুকে ক্যামেরা ট্যামেরা অফ করে গেম খেলার ফলে তাদের পড়াশোনায় তো মনই হয় না, এবং বড় হলে তারা মানুষের মতো মানুষ উঠতে পারে না, এবং বাবা মা যখন এটা জানবে তখন বাবা মায়ের উপর কেমন প্রভাব পড়বে সেটা আমরা বাচ্চারা দেখে সহ্য করতে পারবো না। তাই সকলের কাছে অনুরোধ, ক্লাসের জন্য মোবাইল ফোন দিয়েছে, ক্লাসের সময় ক্যামেরা অফ করে কেউ গেম খেলবে না। আর আর গেম সবসময় ফ্রি টাইমে খেলবে। আর গেম খেলার সময় বাবা মার কাছে পারমিশন নেবে। যদি সারাদিনে 10 মিনিট, আধা ঘন্টার জন্য যদি তোমার বাবা মা তোমাকে গেম খেলতে না দেয়, তাহলে তুমি কমেন্ট সেকশনে জানাবে। আমি আমি সেটার উত্তর দেব, এবং তুমি তোমার বাবা মাকে সেটা দেখাবে। তাই দয়া করে তোমাদের বাবা মাকে দেখাবে। আর যদি তোমার বাবা মা তারপরও না মানে, তোমাদের বাবা মার সাথে আমি কথা বলবো। আর তোমরা আমার একটা রিকোয়েস্ট, কখনো বাবা মার বিশ্বাস ভাঙবে না। ক্লাস করার জন্য মোবাইল দিয়েছে, ক্লাস করবে, আর সুযোগের কখনো অপব্যবহার করবে না। ক্লাস করা শেষ হলে আধা ঘন্টা মোবাইল দেখবে, কিন্তু ফ্রি টাইমে। থ্যাংক ইউ ভিউয়ার্স। এই হলো আমার ভিডিওটি শেষ করলাম। আমি যা যা বললাম তা মনোযোগ দিয়ে শুনেছেন, এটা আমি আশা করি। এখন মনোযোগ দিয়ে শুনেছেন, এটা আমি আশা করি। আর কখনো মোবাইলের অপব্যবহার করবে না, বাবা মার বিশ্বাস ভাঙবে না। টাটা, বাই।